এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়তনের সাথে চাপটা ব্যাসানুপাত পরিবর্তিত হয়, তার মানে আয়তন বাড়লে চাপটা কমবে। এবার তুমি এখানে দেখো, এবার এই y অক্ষ বরাবর দেখো এই যে v2 এর ভ্যালুটা বেশি v1 এর থেকে, কারণ এটা উপরের দিকে অবস্থান করছে। ওয়েলকাম সবাইকে কোয়ান্টাম কুইস্টের আজকের লেকচারে। তো আগের ভিডিওতে আমরা বয়েলের সূত্রটা পড়েছি, তো এই ভিডিওতে আমরা চার্লসের সূত্রটাকে আলোচনা করব। তো দেখো চার্লসের সূত্র কি বলেছে। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। কিছু বুঝতে পারলে পরে এটা? আই থিঙ্ক তোমরা ঠিক করে বুঝতে পারোনি কি বলেছে এটাতে। দেখো, মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V0 বা V0, ঠিক আছে। এবার যদি আমি এর টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, তখন তার যেই আয়তনটা হবে সেটাকে ধরলাম মনে করো V1। এবার এই V1 এর ভ্যালুটা কত হবে? V1 হয়ে যাবে তার সেই মোমেন্টে যেই আয়তনটা আছে সেটা প্লাস 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যেই আয়তনটা আছে তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে মানে তার প্রথমে যেটা ছিল সেটা থাকবে, তার সাথে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যেটা আয়তন এই যে V0 তার 1/273 অংশ বৃদ্ধি পায়। V0 ইন্টু 1/273 বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো, এবার যদি আমি আবার 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তখন কি হবে? তখন দেখো এর টেম্পারেচার 2 ডিগ্রি হয়ে গেল, তাই জন্য আমি লিখলাম V2। তখন V2 এর ভ্যালু হয়ে যাবে V0 প্লাস V0/273। দেখো V2 এর ভ্যালু কি হবে? এই মোমেন্টে তার আয়তন যেটা আছে, দেখো আগে যেটা পেলাম V0 প্লাস V0/273, তো V2 এর সময় এই মোমেন্টে তার যেটা আয়তন সেটা এটা প্লাস এর বৃদ্ধি কত হবে? বৃদ্ধি মানে এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যেটা আছে তার আয়তন তার 273। তো দেখো V2 পর্যন্ত তার আয়তন এটা চলে এসছে, তো আমরা V2 এর জায়গায় এটাকে বসিয়েছি, ঠিক আছে। কিন্তু এটা বসালে হবে না, তার সাথে কি বলতে লাগবে, কি যোগ করতে লাগবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যেটা আয়তন তার 273 অংশ যোগ। এবার দেখো যদি আমরা যোগ করে দিই কি পাবো, দেখো একবার। দেখো V0/273 যোগ V0/273 যোগ করলে 2V0/273, ঠিক আছে। এবার যদি এটাকে আমরা কমন নিয়ে নিই, V0 V0 কমন নিলে 1 প্লাস 2/273। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করি, চলো আরও 1 ডিগ্রি বাড়িয়ে দিই। তাহলে আরও 1 ডিগ্রি বাড়ালে আমরা পেয়ে যাচ্ছি এবার V3। তাহলে দেখো একইভাবে V3 ভ্যালুটা কি হবে? এই পর্যন্ত আমাদের কাছে এটা রয়েছে, আমি এটাকে লিখলাম V0 প্লাস, দেখো কমন নেওয়ার আগে যেটা লিখেছি ওটা লিখছি 2V0/273, এটা ঠিক আছে। বৃদ্ধি কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার যেটা আয়তন অর্থাৎ V0 তার 1/273। তুমি এবার আরো যোগ করে দাও, দেখো কি পাচ্ছ। V0 সমান 2V0 প্লাস V0, এটা তাহলে হয়ে যাবে 3V0/273, এটা পেলাম, দেখতে পাচ্ছ। তাহলে আমরা V3 এর জন্য কি পেলাম? V3 পর্যন্ত আমরা আসলাম, তখন আমরা পেয়ে গেলাম V0 প্লাস 3V0/273। এবার এখান থেকে V0টাকে কমন নিয়ে নাও, তাহলে আমরা পাবো 1 প্লাস 3/273। এরকম করে যদি আমরা বাড়াতে বাড়াতে দেখো V1 এর ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করো, V1 এর ক্ষেত্রে যখন V1 লিখেছি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়িয়েছি, তখন দেখো এখানে V0 ইন্টু 1/273 পেয়েছি। যখন ছিল V2 তখন দেখো এখানে এই 2V0 এসছে। যখন V3 এখানে 3, দেখো তুমি এখানেও 3, বুঝতে পারলে? এখানে 3 এখানেও 3। তো এরকম করে বাড়াতে মনে করো আমি একটা জেনারেল যখন ইকুয়েশন লিখতে যাব তখন সেটাকে লিখলাম VT, তখন কি হয়ে যাবে? VT সমান এই যে V0 প্লাস TV0
বাই 273, মানে এখানে যেটা আছে সেটা এখানে চলে আসবে, দেখতে পাচ্ছ এরকম করে। আমরা একটা প্যাটার্নকে অবজার্ভ করছি, একটা প্যাটার্ন চলে আসছে। তাহলে সিমিলারলি এখানে আমরা ভি নটকে কমন নিলে আমরা পেয়ে যাবো 1 + t বাই 273। তো এইটাই হলো আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপটা। এবার তাহলে তুমি যদি ইকুয়েশনটাকে এবার যদি তুমি ডেফিনেশনটাকে পড়ো, দেখো কি বলেছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, দেখো প্রত্যেক ক্ষেত্রে আমি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করেছি, আমরা বৃদ্ধি নিয়ে ভাবছি আগে, ঠিক আছে। তো বৃদ্ধির জন্য কি করেছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে দেখো যখন V1 করলাম তখন কি করলাম, তার যেটা আয়তন ছিল V0 প্লাস 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের এত অংশ, তার মানে এই V0 যেটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন ছিল তার 273 অংশ আমরা বৃদ্ধি করেছি। দেখতে পাচ্ছ প্রত্যেক ক্ষেত্রে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যেটা আয়তন তার 273কে আমরা বারবার যোগ করে আমরা এই এক্সপ্রেশনটা বা রাশিমালাটা পেলাম। এবার যদি আমরা উষ্ণতা হ্রাস করি তখন কি হয়ে যাবে, উষ্ণতা হ্রাস করলে তখন V - T, জাস্ট এটা প্লাসের জায়গায় তখন মাইনাস হয়ে যাবে, কারণ আমরা তখন মাইনাস করছি, উষ্ণতা হ্রাস করছি, 1 - T বাই 273। দেখো এটা আমরা পেয়ে গেলাম এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা। তাহলে দেখো আমরা এই এক্সপ্রেশনটা পেয়ে গেলাম, আর এখানে আমরা লিখেছি 273, এটাকে যদি তুমি একটু প্রিসাইসলি লিখতে চাও তাহলে লিখতে পারো 273.15, ঠিক আছে। এটাকে আমরা রাউন্ড অফ করে 273 এখানে লিখে দিয়েছি, একটু ভালো করে বললে সেটা 273.15 হয়ে যায়। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাকে মনে রাখতে লাগবে, সেটা হলো চার্লসের সূত্রে কি ধ্রুবক থাকে। আমরা বয়েলের সূত্রে পড়েছিলাম যে বয়েলের সূত্রে কি ধ্রুবক থাকে, উষ্ণতা ধ্রুবক থাকে, টেম্পারেচার ধ্রুবক থাকে এবং ভরটা ধ্রুবক থাকে। কিন্তু চার্লসের সূত্রের ক্ষেত্রে মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে, চার্লসের সূত্রে চাপ যেটা থাকে চাপ স্থির, চার্লসের সূত্রে চাপটা আমাদের স্থির, চাপ স্থির, আর 2 নম্বর ভর স্থির। তাই জন্য দেখো এখানে লক্ষ্য করো যে স্থির চাপে বলেছে নির্দিষ্ট ভরের গ্যাসের, তারপরে যেটা ডেফিনেশন দিয়েছে। দেখো এটা একটা ট্রিকের মাধ্যমে তুমি মনে রাখতে পারো। দেখো চার্লসের প্রথম অক্ষরটা কি, চ মানে কি, চ মানে তুমি মনে রাখবে চাপ। তার মানে চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ তোমার কি থাকবে, স্থির থাকবে, চাপটা স্থির। তাহলে এবার আমরা চার্লসের সূত্রের যেটা একটা গ্রাফ রয়েছে সেই গ্রাফটাকে এবার দেখব। তো এবার আমরা চার্লসের সূত্রের যেই গ্রাফটা রয়েছে সেটাকে দেখব। গ্রাফটা হলো V ভার্সেস ডিগ্রি সেলসিয়াস, T ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। যখন আমাদের চাপ মানে P এটা স্থির আর ভর স্থির, তাহলে গ্রাফটা কেমন হবে দেখো। গ্রাফটা হবে, গ্রাফটাকে এখানে আঁকছি। তো y অক্ষ বরাবর আমি ধরলাম আমাদের আয়তন V রয়েছে, আর x অক্ষ বরাবর আমি উষ্ণতা লিখলাম, ঠিক আছে। এটা মনে করো 0, এটা 50, এটা 100। এরকম করে চলছে। তো এবার যদি আমি গ্রাফটাকে আঁকি, তুমি দেখবে গ্রাফটাকে আঁকলে আমরা একটা এরকম লাইন পাই, ঠিক আছে। যদি এবার দেখো, মনে করো এটা আমি একটা আঁকলাম লাইন, এবার আরেকটা লাইন আঁকলাম, ঠিক আছে। মানে দুটা আলাদা আলাদা প্রেসারে আমি দুটা আলাদা আলাদা লাইন টানলাম। মনে করো P1 যখন চাপটা P1 বলেছে না স্থির চাপে, তো আমি ধরে নিলাম প্রথমে চাপ P1 রয়েছে, তো P1 চাপে আমি যে গ্রাফটা পেলাম সেটা এরকম পেলাম, আর P2 চাপে যে গ্রাফটা পেলাম সেটা এরকম একটা লাইন পেলাম, স্ট্রেট লাইন।
তো দেখো এর মানে হলো, দেখো যখন আমরা উষ্ণতাকে কমাচ্ছি, দেখো যখন আমরা উষ্ণতাকে কমাচ্ছি, তখন দেখো এই পয়েন্টে তার গ্যাসের কিছু আয়তন আছে। এই যে ওয়াই অক্ষ বরাবর আমাদের আয়তনটা আছে, তার মানে এই পয়েন্টে গ্যাসটার কিছু আয়তন আছে। এবার যদি আমরা টেম্পারেচারকে যদি আরও কমিয়ে দিই, তাহলে দেখো যদি এটাকে আমরা এদিকে একটু বাড়িয়ে দিই, বর্ধিত করি, তুমি দেখবে তখন যদি আমরা টেম্পারেচারকে যদি কমিয়ে দিই, কমাতে কমাতে দেখো এদিকে কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিস, এদিকে এক্স অক্ষ, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক আর এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক। তাহলে যদি এটাকে আমরা যদি বর্ধিত করলে আমরা দেখব যে এটা এক্স অক্ষকে, নেগেটিভ এক্স অ্যাক্সিসকে 273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে কাট করে দিচ্ছে। এর মানে কি? এর মানে হলো, দেখো এই যে গ্রাফটা, এই যে স্ট্রেট লাইনটা আমি আঁকলাম, দেখো এই পয়েন্টে কিন্তু গ্যাসের একটা আয়তন আছে, ওয়াই অক্ষ বরাবর গ্যাসের আয়তন, তার মানে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের কিন্তু একটা আয়তন আছে। কিন্তু যখন আমরা টেম্পারেচারকে আরও যখন কমাতে কমাতে দেখো 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের কোনো আয়তন থাকলো না। এই পয়েন্টে দেখো গ্যাসের আয়তন দেখো কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাস্তবে কি এরকম হতে পারে? গ্যাসের আয়তন কি শূন্য হতে পারে? অ্যান্সারটা হবে না। তুমি একটা জিনিস চিন্তা করো, যখন আমরা টেম্পারেচার কমাবো, ঠিক আছে, টেম্পারেচার কমাতে শুরু করলে গ্যাসটা, আমাদের যেটা গ্যাস আছে সেই গ্যাসটা আগেই সে হয় তরল না হলে কঠিনে পরিণত হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? মানে আমরা যখন উষ্ণতা কমানো শুরু করব তখন আমাদের এতখানি আসতেই হবে না, আমাদের এত দূর আসতেই হবে না, আমরা এত দূর আসবোই না। যখন আমরা টেম্পারেচার কমাতে শুরু করব তখন আমরা দেখব যে টেম্পারেচার কমাতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের গ্যাসটা অলরেডি তরলে না হলে কঠিনে পরিণত হয়ে গেছে। বুঝতে পারলে? মানে এটা বাস্তবে সম্ভব না যে এই টেম্পারেচারে যখন আমরা আনবো তখন গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাবে। কিন্তু যদি আমরা ধরে নিই যে গ্যাসটা তরল বা কঠিনে পরিণত হচ্ছে না, যখন আমরা টেম্পারেচার কমাচ্ছি গ্যাসটা ধরে নিলাম যে তরলে বা কঠিনে পরিণত হচ্ছে না, যদি এরকম হয় তাহলে এই টেম্পারেচারে গিয়ে গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাবে। বোঝা গেল? তো এই যে দেখো এই টেম্পারেচারে গিয়ে গ্যাসের আয়তনটা শূন্য হয়ে গেল, তো এটাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা, বা ইংলিশে বললে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এবার যদি আমরা টেম্পারেচারকে আরও কমাই, মানে 273-এর থেকেও যদি কমাই, দেখো 273-এ গিয়ে আয়তনটা 0 হয়ে গেছে। যদি আমরা টেম্পারেচারকে আরও কমাই তখন গিয়ে কি হয়ে যাবে, তখন আমাদের আয়তনটা নেগেটিভ চলে আসবে, নেগেটিভ হয়ে যাবে আমাদের আয়তনটা। আয়তন কি ঋণাত্মক হতে পারে? মানে যে জিনিসটার কোনো এক্সিস্টেন্স নেই, দেখো এই টেম্পারেচারে গিয়ে আয়তনটা শূন্য, মানে আয়তন নেই, 0। এবার আমরা টেম্পারেচার আরও কমালে আয়তন হয়ে যাচ্ছে নেগেটিভ, যেটার এক্সিস্টেন্স নেই সেটার নেগেটিভ এক্সিস্টেন্স হতেই পারে না, সেটাকে আর নেগেটিভ হতেই পারে না। বুঝতে পারলে তোমাকে কি বললাম? তাহলে এই জিনিসটা কাল্পনিক, যে এরকম কখনো হতেই পারে না, কখনো সম্ভবই না। আর গ্যাসকে যখন আমরা ঠান্ডা করব, ঠান্ডা করতে করতে সেটা অলরেডি আগেই তরল বা কঠিনে পরিণত হয়ে যাবে, আমাদের এত দূর আসতে হবেই না। ঠিক আছে, তো এটাই গেল আমাদের চার্লসের সূত্রের যেই গ্রাফটা আছে সেটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং বলবে যে আর কি তোমরা কোন টপিকে ভিডিও চাও আর কি কি ইমপ্রুভ করতে হবে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো এটাই। আমরা এবার একটা কাজ করব, আমরা চার্লসের সূত্রটা পড়লাম, আমরা এবার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ঠিক আছে, তো আমরা এই গ্রাফটা দেখলাম। এই গ্রাফটার থেকে আরেকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো, তোমাকে এই জিনিসটা বলতে আমি ভুলে গেলাম। দেখো তোমাকে যদি একটা প্রশ্ন করি যে দেখো একটা একটা প্রেসার P1 আর একটা প্রেসার P2, তোমাকে আবার আমি বললাম যে এই দুটার মধ্যে রিলেশনটা কি হবে, মানে P1 ইজ গ্রেটার দেন P2 নাকি P2 ইজ গ্রেটার দেন P1, কোনটা হবে তুমি বলো? স্থির চাপে, মানে P1 চাপে আমি গ্রাফটা এঁকেছি, মানে এই স্ট্রেট লাইনটা এঁকেছি, আর P2 চাপে আমি এই স্ট্রেট লাইনটা এঁকেছি। এবার P1 আর P2 এর মধ্যে কি রিলেশন, কোনটা বড় কোনটা ছোট, কি করে বলবে?
তো তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো, বয়েলের সূত্রের যদি গ্রাফগুলো তোমরা ঠিক করে বুঝে থাকো, তাহলে তোমরা আই থিঙ্ক এটার অ্যান্সার দিতে পারবে। তো দেখো এটাকে কি করে করব। এটাকে করার জন্য আমি একটা কাজ করি, আমাদের একটা জিনিসকে কনস্ট্যান্ট করতে লাগবে। তো এটাকে করার জন্য আমরা একটা কাজ করি, আমরা এই বরাবর একটা দাগ টেনে দিলাম, ঠিক আছে। এই বরাবর আমরা যে একটা দাগ টেনে দিলাম, তখন কি হয়ে গেল, এই দুটো পয়েন্টে আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে গেল। দেখো এটা 100, এখানে 150, সাপোজ এটা মনে করো 120, ঠিক আছে। তো 120 এই টেম্পারেচারটা আমরা ফিক্স করে নিলাম। যখন এইভাবে কাটলাম, তো এই পয়েন্টেও টেম্পারেচার 120, এই পয়েন্টেও টেম্পারেচার 120, সাপোজ ধরে নিলাম। তো দেখো এবার টেম্পারেচারটা কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট হলে, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, তাহলে দেখো বয়েলের সূত্রে আমরা কি করেছিলাম, বয়েলের সূত্রে আমরা করেছিলাম যে টেম্পারেচার বা উষ্ণতা কনস্ট্যান্ট। তো এখানে উষ্ণতা কনস্ট্যান্ট, তাহলে দেখো এটা কিন্তু P1 চাপে এই গ্রাফটা, মানে এই লাইনটা, তাহলে এর করেসপন্ডিং, এটা একটু লাইনটা একটু নিচে নেমে গেল, তাহলে ঠিক আছে। এর রেসপেক্টে যদি আমরা এখানে এর করেসপন্ডিং যদি আমরা এদিকে এই অ্যাক্সিসে যদি কাট করি, y অ্যাক্সিসে, আর একই রকম ভাবে এখানেও করব, যদি করে দিই, তাহলে দেখো এখানে একটা আমরা আয়তন পেলাম আর এখানে একটা আয়তন পেলাম। এবার এটা তো y অক্ষ, মানে উপর দিকে গেলে আমাদের আয়তনটা কি হচ্ছে, বাড়ছে, v এর ভ্যালু উপর দিকে বাড়ছে, বুঝা গেল, v এর ভ্যালু উপর দিকে বাড়ছে। তাহলে এই পয়েন্টে মনে করো v1, এই পয়েন্টে মনে করো v2, দুটো আলাদা আলাদা টেম্পারেচার। আর এই পয়েন্টে এটা এটা কিসের, এটা P1 এর, এটা P1 এর লাইনটা, আর উষ্ণতা স্থির। তাহলে তুমি একটা জিনিস দেখো, যখন আমাদের এই যে উষ্ণতা, যখন আমাদের উষ্ণতাটা স্থির, যখন আমাদের উষ্ণতা স্থির, তখন আমরা কি করেছিলাম, যে P আর V ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, P আর V ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তার মানে V এর আয়তনটা, মানে V যেখানে বেশি সেখানে P টা কি হবে, কম হবে, বুঝা গেল। তার মানে যেখানে V বেশি সেখানে P কম। এবার দেখো V তো উপর দিকে বাড়ছে, তার মানে V2 ইজ গ্রেটার দ্যান V1, V2 টা উপর দিকে, এটা উপরে আছে V1 এর, তার মানে V2 V1 এর থেকে বড়। তার মানে যেহেতু V2 টা বড়, তার মানে কি হবে, P2 টা কম হবে, কারণ এটা ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে। তার মানে যেহেতু V2 টা উপরে আছে, V2 যেহেতু বড়, আর V2 কার জন্য, P2 এর জন্য, তার মানে P2 টা কম হবে। আর দেখো V1 টা কম, V কম হলে, আর যদি V কম হয় তখন P কি হবে, বেশি হবে। দেখো V কম, এখানে V এর ভ্যালুটা কম, V1 এর ভ্যালু কম, তার মানে এর জন্য P1 এর ভ্যালুটা কি হবে, কম হবে। তার মানে আমরা বলতে পারবো, দেখো তখন আমাদের এই রিলেশনটা ঠিক হয়ে যাবে। আমরা যখন বলবো যে P2 ইজ গ্রেটার দ্যান P1, বুঝা গেল। কারণ দেখো V2 এর ভ্যালু এখানে বেশি, তাই জন্য P2 এর ভ্যালু কম, আর এখানে V1 এর ভ্যালু কম, তাই জন্য P1 এর ভ্যালু বেশি। তাহলে আমরা কি বলছি, সরি তাহলে এটা ভুল লিখলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে P1 ইজ গ্রেটার দ্যান P2, এটা হবে না, P1 ইজ গ্রেটার দ্যান P2, বুঝতে পারলে। আরেকবার লাস্ট বলে দিচ্ছে, দেখো P আর V যখন উষ্ণতা স্থির, P আর V ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, তার মানে একটা বাড়লে একটা কমবে। এবার তোমাকে প্রশ্ন আমি বলেছি যে P1 আর P2 আছে, কোনটা বড় হবে, ঠিক আছে, কোনটা বড় হবে, P1 গ্রেটার দেন P2 হবে নাকি P2 গ্রেটার দেন P1 হবে। তার মানে দেখো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়তনের সাথে চাপটা ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, তার মানে আয়তন বাড়লে চাপটা কমবে। এবার তুমি এখানে দেখো, এবার এই y অক্ষ বরাবর দেখো, এই যে V2 এর ভ্যালুটা বেশি V1 এর থেকে, কারণ এটা উপরের দিকে অবস্থান করছে। তার মানে যেহেতু V এর ভ্যালু বেশি, V এর ভ্যালু যেহেতু বেশি, তার মানে তার জন্য P এর ভ্যালুটা কম হবে। যেহেতু V এর ভ্যালুটা বেশি, তার জন্য এই P2 এর ভ্যালুটা কম হবে, এজন্য দেখো P2 টা কম। এখানে দেখো V এর ভ্যালু, সরি V1 এর ভ্যালু দেখো, এখানে V1 এর ভ্যালু কম, এটা কম, তার মানে এর জন্য P টা বেশি হবে, তাই জন্য দেখো এই জন্য P1 টা বেশি হবে এখানে, তাই জন্য P1 ইজ গ্রেটার দ্যান P2। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। যদি তাও যদি কোনো অসুবিধা থাকে, তাহলে ভিডিওটাকে একটু পিছন দিকে নিয়ে একটু ব্যাক করে আবার দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো এবার এটা হয়ে গেল। এবার আমরা নেক্সট চার্লসের সূত্রের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। এখন আমরা চার্লসের সূত্রের একটা বেসিক অঙ্ক সলভ করব, ঠিক আছে। তো দেখো কি বলেছে, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে
কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0°C থেকে 273°C উষ্ণতায় উত্তপ্ত করা হলো। ঠিক আছে, গ্যাসটির পরম আয়তনের সাথে, পরম আয়তন মানে ফাইনাল আয়তন যেটা, পরম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের কি সম্পর্ক সেটা নির্ণয় করতে হবে। তো দেখো অঙ্কটা কি করে করব। আমি ধরে নিই যে 0°C উষ্ণতায়, ধরি 0°C উষ্ণতায় গ্যাসটির আয়তন ধরে নিলাম আমি V0। আমি ভাষা মানে ওরকম করে ল্যাঙ্গুয়েজ লিখছি না, আমি জাস্ট অঙ্কটা করছি। তো 0°C উষ্ণতায় ধরলাম যে গ্যাসটির আয়তন V0। ঠিক আছে, তাহলে 273°C উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? V273। দেখলাম না আমরা যখন আমরা প্রুফ করলাম, প্রুফ মানে যখন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা যখন দেখলাম চার্লসের সূত্রের। তাহলে এবার আমরা একটা ফর্মুলা দেখেছিলাম চার্লসের সূত্রে, VT সমান সমান V0 1 প্লাস T/273। ঠিক আছে, তাহলে এবার দেখো প্রশ্নে কি বলেছে, নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে। এবার তুমি যখন প্রশ্নটা পড়বে, ঠিক আছে, প্রশ্নটা যখন পড়বে তুমি যখন দেখবে যে স্থির চাপে বলেছে, স্থির চাপ মানে কি, চার্লসের সূত্র, তখন তোমার মাথায় ক্লিক করবে যে এটা আমি চার্লসের সূত্র দিয়ে অঙ্কটাকে সলভ করব। তার মানে যেহেতু এখানে স্থির চাপ বলে দিয়েছে, তার মানে এখানে চার্লসের সূত্র আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে 0° থেকে 273°C উষ্ণতায় উত্তপ্ত করা হলো। তাহলে এবার আমরা ভি এর জায়গায় 273 লিখলাম, VT মানে V273, V0 এবার আমরা 0° থেকে 273°C উষ্ণতায় উত্তপ্ত করেছি, তার মানে T এর জায়গায় এবার 273 বসাবো আর নিচে 273। তাহলে কি এই দুটো কেটে যাচ্ছে, কেটে গেলে কি থাকে আমাদের কাছে, V0 সমান সমান 1 প্লাস 1, দ্যাট মিনস 2V0। তার মানে V273 আমরা কি পেলাম, 2V0, যেখানে V0টা আমাদের কি ছিল, প্রাথমিক আয়তন, আর এটা আমাদের পরম আয়তন। ঠিক আছে, পরম আয়তন বা অন্তিম আয়তন। তাহলে আমাদের অঙ্কটা সলভ হয়ে গেছে। এবার কি বলেছে, গ্যাসটির পরম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের সম্পর্ক কি। তাহলে দেখো গ্যাসটির পরম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ। বোঝা গেল? তাহলে লিখে দিচ্ছি, গ্যাসটির পরম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা চার্লসের সূত্র সম্পর্কিত একটা বেসিক অঙ্ক করলাম। আমি জাস্ট একটা অঙ্কই তোমাকে করে দেখালাম, কারণ আমি চার্লসের সূত্রটা তোমাকে যেহেতু এক্সপ্লেন করলাম, তাই জন্য সেটার সাথে রিলেট করে আমি একটা অঙ্ক করে দেখালাম। এরপরে যখন আমরা গ্যাসের আয়তন এবং পরম উষ্ণতার যখন আমরা রিলেশনগুলো যখন দেখব, চার্লসের সূত্রের মানে অন্য রূপ, মানে পরম উষ্ণতার সাথে গ্যাসের আয়তনটা কি করে চেঞ্জ হচ্ছে, পরম স্কেল যখন পড়ব, তখন আমরা আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব চার্লসের সূত্র সংক্রান্ত। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আমরা দেখব যে পরম স্কেল সেটা কি, কেলভিন স্কেল কি, সেখানে আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে কি করে কনভার্ট করতে লাগে সেটা দেখব। তারপরে আমরা পরম স্কেলের কনসেপ্ট থেকে চার্লসের সূত্রের একটা রিলেশন রয়েছে, সেটাকেও আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে আজকের মতো এটুকুই। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।